হ্যালো এভরিওয়ান, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একমাত্রিক ক্ষেত্রে গতির তৃতীয় সমীকরণ নিয়ে। তো ধরো একটি বস্তু কণা যার আদি অবস্থান হচ্ছে এক্স এবং তার আদি বেগ হচ্ছে বি এক্স নট। তাহলে এই বস্তুটি এ এক্স সুষম ত্বরণে, তাহলে আমরা এ এক্স সুষম ত্বরণে চলছে, কিছু নির্দিষ্ট সময় পর এর শেষ অবস্থা হচ্ছে এক্স এবং আর আদি শেষ বেগ হচ্ছে বি এক্স। তো আমরা এ এক্স হিসাবে আগে আলোচনা করছিলাম যে একমাত্রিক ক্ষেত্রে যখন আমরা একটি গতির একমাত্রিক ক্ষেত্র নিয়ে আলোচনা করব, এক্স অক্ষ বরাবর এই গতির সমীকরণটি ছিল বি ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে বি বলতে বোঝাচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর বস্তু কণার বেগ, সেটা হচ্ছে এক্স অক্ষ বি এক্স, এবং ইউ স্কয়ার আমরা যাকে বি নট দ্বারা প্রকাশ করি, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর তাহলে এটা হচ্ছে বি এক্স নট প্লাস 2a বলতে এক্স অক্ষ বরাবর ত্বরণ, তাহলে সেটাকে আমরা প্রকাশ করি এ এক্স দ্বারা। আর এস বলতে স্মরণ বুঝি কি আমরা, স্মরণ হচ্ছে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান, এই দুইটা অবস্থানের যে পার্থক্য তাকে আমরা বলি বস্তু কোনো স্মরণ। তাহলে সেটা হচ্ছে এক্স আদি অবস্থান, শেষ অবস্থান হচ্ছে এক্স এবং আদি অবস্থান হচ্ছে এক্স নট। তাহলে এক্স থেকে এক্স নটের এটা হচ্ছে স্মরণ। আমরা এই সূত্রটার প্রতিপাদন করব। ওকে, আচ্ছা, তো আসো শুরু করা যাক। তো আমরা লিখছিলাম, ধরা যাক কোনো একটি বস্তু কণা এক্স অক্ষ বরাবর এ এক্স সুষম ত্বরণে চলছে। আমরা দেখছিলাম কোনো একটি বস্তু কণা এক্স নট অবস্থান থেকে তার আদি বেগ ছিল বি এক্স নট এবং বস্তু কণাটি এ এক্স সুষম ত্বরণে চলছে। নির্দিষ্ট সময় পরে হচ্ছে বস্তুর শেষ বেগ বা চূড়ান্ত বেগ সেটা হচ্ছে এক্স হচ্ছে তার চূড়ান্ত অবস্থান এবং বি এক্স হচ্ছে তার চূড়ান্ত বেগ। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা অনুসারে জানি, ত্বরণ আমরা এ এক্স ইকুয়াল টু ডি বি এক্স বাই ডিটি। আমরা ত্বরণ বলতে বুঝি যে সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এখানে ডি বি এক্স বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এখানে ডিএক্স ডিএক্স কাটা গেল, আগের অবস্থানে ফিরে আসা যাচ্ছে। তাহলে আমরা বেগ দ্বারা জানি, বেগ এগুলো হচ্ছে ডিএক্স বাই ডিটি। সময়ের সাথে স্মরণের হারকে বলা বেগ বলা হয়। তাহলে আমরা এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি কি বিএক্স। তাহলে দেখা যাচ্ছে ডি বিএক্স বাই ডিএক্স ইন্টু হচ্ছে বিএক্স। তাহলে এখানে আচ্ছা, তাহলে আর গ্রহণ করলে থাকতেছে এ এক্স ডিএক্স ইকুয়াল বিএক্স, আমরা সাজিয়ে লিখি বিএক্স ডি বিএক্স। এখন আমরা যদি এই সমীকরণটাকে সমাকলন করি, যেহেতু এখানে স্মরণ এবং হচ্ছে বেগের সাপেক্ষে আমরা যদি সমাকলন করি, তাহলে আমরা এখানে আমাদের যে সমীকরণ এটা পাবো। তাহলে আমরা যখন স্মরণ বেগের সাপেক্ষে, তাহলে যখন এক্স ইকুয়াল টু এক্স নট তখন বি এক্স ইকুয়াল বি এক্স নট, এবং যখন x ইকুয়াল টু এক্স তখন bx ইকুয়াল টু bx। এই সীমার মধ্যে ওকে, তো আমরা এই পাশে আসি, আমরা সমাকলনটি করি। তাহলে ইন্টিগ্রেশন অফ x যেহেতু কনস্ট্যান্ট, আমরা এক্সকে সামনে নিয়ে আসি dx, আর এখানে স্মরণের সাপেক্ষে লিমিট হচ্ছে এক্স নট থেকে এক্স, ইন্টিগ্রেশন অফ ডি বিএক্স ডি বিএক্স। তাহলে ব্যাগের সাপেক্ষে আমাদের লিমিট হচ্ছে বি এক্স নট থেকে বিএক্স পর্যন্ত। তাহলে বি এক্স নট বিএক্স। তাহলে আসো সমাকলন পাই। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি এক্স। তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, তাহলে এখানে লিখতে পারি আমরা এ এক্স এক্স, আর লিমিট বসে দিচ্ছি এক্স নট থেকে এক্স ইকুয়াল, এই অংশটা আমরা একটা ইন্টিগ্রেশন সূত্র নিই, ইন্টিগ্রেশন অফ এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স। তো সূত্র হচ্ছে কি এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তো আমরা এই সূত্র এখানে প্রয়োগ করবো। এখানে পাওয়ার মান ওয়ান আছে, এখানে হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে ভাঙাল হচ্ছে বি এক্স টু দ্য ওয়ান প্লাস ওয়ান ডিভাইড হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, লিমিট বসে বি এক্স নট হচ্ছে বিএক্স। তাহলে
আমরা লিমিট ভাঙালে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এক্স মাইনাস এক্স নট ইকুয়াল এখানে হচ্ছে ভাঙিয়ে লিখি বি এক্স স্কোয়ার বাই টু বি এক্স নট এ এক্স এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল তো আমরা লিমিট বসিয়ে দিই তাহলে হচ্ছে এখানে বি এক্সের জায়গায় বি এক্স স্কোয়ার বাই টু মাইনাস বি এক্সের পরিবর্তে বি এক্স নট স্কোয়ার ডিভাইড বাই টু। ওকে, তাহলে দেখো এ এক্স এক্স মাইনাস এক্স নট আর এখানে কি থাকছে আমরা যদি এখানে লসাগু করি তাহলে লসাগু হচ্ছে টু, তাহলে এখানে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার। ওকে, আচ্ছা সবাই তাহলে আমরা এখানে মুছে ফেলি একটু। তাহলে দেখো এখানে কি থাকছে, তাহলে আমাদের এখানে এটাকে এভাবে লেখা যাচ্ছে এ এক্স এক্স মাইনাস এক্স নট ইকুয়াল এই টুটা যদি আমরা বাইরে দিই তাহলে এখানে লিখতে পারি হাফ বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার। তাহলে দেখো এখানে কি থাকছে এই টুটা আমরা জানি কোনো সমান সমানের যদি এই পাশে ভাগ থাকে ওই পাশে গুণ হয়ে যায় তাহলে আমরা কি এটা পুরোটাকে পক্ষান্তর করে নিই, আমাদের বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ এক্স এক্স মাইনাস এক্স নট। তাহলে এখানে থাকছে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার ইকুয়াল এই টু এখান থেকে ভাগ এদিকে গেলে গুণ হয়ে যাচ্ছে তাহলে টু এ এক্স এক্স মাইনাস এক্স নট। তাহলে দেখো আমাকে এই বি এক্স স্কোয়ার এখানে রেখে আর বি এক্স নট স্কোয়ার হচ্ছে মাইনাস এদিকে আসলে কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে বি এক্স স্কোয়ার ইকুয়াল বি এক্স নট স্কোয়ার প্লাস টু এ এক্স এক্স মাইনাস এক্স নট। এটাই হচ্ছে আমার ব্যাগের তৃতীয় সমীকরণ। ওকে, তাহলে এটি হচ্ছে আমার যে একমাত্রিক ক্ষেত্রে গতির সমীকরণ। তো ধন্যবাদ সবাইকে। তার আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব প্রাচ্যের গতি সমীকরণ নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।